मानिक साहा ने कैलाशहर में रामकृष्ण महाविद्यालय के बहुप्रतीक्षित साइंस बिल्डिंग का उद्घाटन करने के लिए दीप जलाकर रिबन काटा। मुख्यमंत्री के अलावा मंत्री भगवान चंद्र दास, मंत्री शांतना चकमा, विधायक सुधांशु दास, कैलाशहर परिषद की अध्यक्ष चपला रानी देवरॉय, उपाध्यक्ष नीतीश दे, प्रख्यात समाजसेवी टिंकू रॉय, ऊनकोटी जिला परिषद अध्यक्ष अमलेंदु दास, सहायक अध्यक्ष श्यामल दास, उच्च शिक्षा समारोह में विभागाध्यक्ष एनसी शर्मा समेत कई अन्य मौजूद थे। आयोजन के प्रारंभ में कैलाशहर के महाविद्यालय के प्राचार्य डॉक्टर पिनाकी पाल ने आयोजन मंच पर मुख्यमंत्री को रामकृष्ण परमहंस देव का चित्र भेंट किया। उच्च शिक्षा विभाग के निदेशक एनसी शर्मा ने उद्घाटन समारोह में स्वागत भाषण दिया। उद्घाटनी समारोह में बोलते हुए मुख्यमंत्री मानिक साहा ने कहा कि त्रिपुरा राज्य का दूसरा कॉलेज रामकृष्ण महाविद्यालय है। भाषण देते समय वे काफी भावुक हो गए थे। उन्होंने कहा, इस कॉलेज की काफी प्रतिष्ठा है। इस कॉलेज के कई छात्र राज्य विधानसभाओं के सदस्य और राज्य मंत्री भी बन चुके हैं और कई छात्र राज्य के साथ साथ विदेशों में भी जाने जाते हैं। उन्होंने कहा कि उनके अपने बड़े भाई भी कैलाशहर कॉलेज में पढ़े हैं। उन्होंने छात्रों से कहा कि कक्षा की किताब पढ़कर पास करना ही काफी नहीं है, पढ़ाई के साथ साथ खेल कूद करना चाहिए और एक्स्ट्रा करिकुलम भी करना चाहिए, तभी समग्र विकास होगा। साथ ही शिक्षकों का सम्मान करना चाहिए। मुख्यमंत्री ने कॉलेज के शिक्षकों से ये भी कहा कि छात्रों को केवल पढ़ाना ही नहीं चाहिए, छात्रों को अपने बच्चों की तरह प्यार करना चाहिए। उन्होंने ये भी कहा कि राज्य सरकार चाहती है कि राज्य के सभी लड़के लड़कियां उच्च शिक्षा के अवसर प्राप्त कर स्वयं को स्थापित करें। इसके लिए राज्य सरकार सामान्य डिग्री कॉलेजों के अलावा इंजीनियरिंग कॉलेज, मेडिकल कॉलेज, लॉ कॉलेज आदि कॉलेजों की संख्या बढ़ा रही है। इतना ही नहीं, राज्य सरकार आर्थिक रूप से पिछड़े लड़के लड़कियों को बीएड करने के लिए बिना किसी शर्त के लड़कों और लड़कियों को बैंकों से लोन दे रही है। बाइट मुख्यमंत्री डॉक्टर मानिक साहा। অনুরোধ করব যে তোমাদের যারা শিক্ষকরা আছে তাদের সম্মান সারা জীবন তাদের সম্মান করা, ডিসিপ্লিন অবশ্যই রাখা, নিয়মানুবর্তিতা সবসময় যেন থাকে। এই টাইমে যদি তোমরা তোমাদের এই অভ্যেসটা করতে পারো যে আমরা সব সময় সময়ের কাজ সময়ে করব, সময়ে আমরা পড়াশোনা করব, শুধু পরীক্ষায় পাস করলে চলবে না, কিন্তু ফোকাস থাকতে হবে সব বিষয়ে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজও সবসময় আমাদের থাকতে হবে, বুকওয়ার্ম শুধু হলে চলবে না। আমি এখানে একটু আগে দেখছিলাম এনসিসি ক্যাডেট যারা কি সুন্দরভাবে ওরা আমাকে এখানে ওরা ওয়েলকাম করবে। আমি নিজেও আমি যেখানে যাই যখন এনসিসি ক্যাডেট দেই আমার সেই ছোটোবেলার ঘটনা মনে পড়ে। 1970 সালে আমি অল ত্রিপুরা বেস্ট ক্যাডেট আমি হয়েছিলাম, বেস্ট স্মার্ট ক্যাডেট হয়েছিলাম। তো এদের যে সব আমি দেখি কীভাবে ওরা মানে সেই স্টেপ দিচ্ছিল, প্যারেড করছিল, স্যালুট দিচ্ছিল। তো এইগুলো বিশেষ একটা ছাত্র গড়ার ক্ষেত্রে এটা বিশেষ আগামী দিনে সমাজের জন্য এটা বিশেষ একটা অনুপ্রেরণা দেয়। টেকনোলজিতে 4টি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখা এখন এনবিএতে অলরেডি এর স্বীকৃতিও পেয়ে গেছে। 22টি সাধারণ ডিগ্রি কলেজ আছে, এর মধ্যে 21টি নেকের স্বীকৃতি লাভ করেছে। তার মধ্যে 10টি ডিগ্রি কলেজ গত 3.5 বছরে এই স্বীকৃতি লাভ করেছে। এনসিটিআর এবং ন্যাক স্বীকৃতি প্রতিষ্ঠানে এখানে বিএড পড়ার জন্য আমাদের যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছে তাদের আমরা ঋণ প্রদান আমরা 2018-19 বছর থেকে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণার যোজনা আমরা চালু করেছি। আপনারা জানেন যে আমরা যাতে আমাদের ছাত্রছাত্রীদের মোবাইলও আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। রাজ্য সরকার এই যে ঋণ দিচ্ছে সেই তার উপর যে সুদ লাগছে সেই সুদেরও ভর্তুকি আমাদের ত্রিপুরা সরকার দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে 991 জনকে এই ঋণ দেওয়া হয়েছে।
লক্ষ্য মুখ্যমন্ত্রীর বিশেষ যে স্কলারশিপ রাজ্যের যুবক যুবতীদের সর্বভারতীয় স্তরে যাতে ওরা সেভাবে নিজেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারে, যেমন ওই ইউপিএসসিতে, সেটাও আমরা চালু করেছি। এই পর্যন্ত 4 জনকে আমরা স্কলারশিপ আমরা দিয়েছি। তাছাড়া 2020-21 শিক্ষাবর্ষে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবি এবং বিবিএমসি কলেজের রসায়ন, কেমিস্ট্রি এবং কমার্স শাখা একটা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি আমরা এই কোর্স চালু করেছি। কারণ খেলাধুলার মাধ্যমে শুধু শারীরিক ডেভেলপমেন্ট হয় তা না, মানসিকও তার ডেভেলপমেন্ট হয়। এবং যারা প্লেয়ার আমরা দেখেছি, আমি নিজেও প্লেয়ার ছিলাম, আমার সম্পর্কে বেশি কিছু বললে এখানে আবার বলবে আমি বেশি বলছি, কিন্তু একটা কথা বলবো, যারা প্লেয়ার তাদের কিন্তু মানসিকতা অনেক উন্নতি থাকে এবং খেলাধুলার সাথে সাথে তার ব্লাড সার্কুলেশনও মস্তিষ্কের মধ্যে যায় এবং তাতে তার যে কনসেন্ট্রেশন সেটাও ভালো। তো আমি আজকে এইখানে যারা উপস্থিত আছেন, মঞ্চেও যারা উপস্থিত আছেন, যারা এই বিল্ডিং তৈরি করতে গিয়ে পিডাব্লিউডি যারা মানে প্রচুর পরিশ্রম করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। ভিতরের ইন্টারনাল যেসব অ্যারেঞ্জমেন্টের জন্য যারা যারা কাজ করেছেন, এখানকার যারা স্টাফ আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এখানকার যারা ফ্যাকাল্টি আছে তাদের কাছে একটা কথাই বলবো, যে খালি একটা নিয়মিত খালি একটা পড়ে খালি ক্লাসরুমে গিয়ে খালি ওইটা জাস্ট আমি ডেলিভারি করলাম সেটা না। আজকাল প্রতিদিন এভরিডে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে এবং এই জিনিসটাই ছাত্রদের এবং ছাত্রীদের কাছে সারা জীবন মনে থাকে যে এই টিচার আমাদের আইডিয়াল টিচার, আমার আদর্শ টিচার। সেই জিনিসটা আপনারা ওনাদের ছাত্র এবং যে টিচার তার যে সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন।